নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় 50-এর মন্বন্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের টপিক, 50-এর মন্বন্তর। কি বলা হচ্ছে? ব্রিটিশ সরকারের তীব্র অর্থনৈতিক শোষণের ফলে 1943 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। প্রায় এক বছর ধরে সারা বাংলায় এই মন্বন্তরের ফলে অনাহারে, অপুষ্টিতে বহু মানুষ মারা যায়। এই দুর্ভিক্ষে বাংলায় অত্যন্ত 40 লক্ষ থেকে 70 লক্ষ মানুষের মৃত্যু হয়। 1350 বঙ্গাব্দে ও 1943 খ্রিস্টাব্দে বাংলায় এই মন্বন্তর 50-এর মন্বন্তর নামে পরিচিত। এবার বলা হচ্ছে মন্বন্তরের কারণ। বাংলায় 50-এর মন্বন্তরের বেশ কয়েকটি কারণ ছিল। সেগুলি হলো: 1. খাদ্য সংকট। 1942 খ্রিস্টাব্দে অক্টোবরে ঘূর্ণিঝড়, বন্যা, জলস্রোতে বাংলার আমন ধানের উৎপাদন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি এই মন্বন্তরে 1,90,000 গবাদি পশু মারা যায়। বাদামি দাগ নামে এক ছত্রাকের প্রাদুর্ভাবে শস্য নষ্ট হয়ে যায়। এর ফলে বাংলায় যথেষ্ট খাদ্য সংকট দেখা দেয়। 2. খাদ্য সরবরাহ হ্রাস। কি বলা আছে? কিছু কিছু গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে, যেমন বোম্বাই, মাদ্রাজ, উড়িষ্যা, বিভিন্ন প্রতিবেশী দেশ যেমন শ্রীলঙ্কার কৃষি উৎপাদন হ্রাস পেয়েছিল। এমনকি প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেলে খাদ্য সরবরাহ ব্যাহত হয়। 3. চার্চিলের ভূমিকা। মধুশ্রী মুখার্জি লিখিত গ্রন্থ দ্য চার্চিল সেক্রেটয়ার তে বলেন যে বাংলায় দুর্ভিক্ষের জন্য চার্চিলই একমাত্র দায়ী, কারণ চার্চিল এই দুর্ভিক্ষের সময়ে জাপানের আক্রমণের ভয়ে বাংলার সমস্ত যুদ্ধজাহাজ, খাদ্য সামগ্রী আগুনে পুড়িয়ে দেয়। এমনকি বাংলায় দুর্ভিক্ষ পীড়িত মানুষদের খাদ্যের যোগান না দিয়ে শ্রীলঙ্কায় যুদ্ধরত নিজেদের সৈন্যদের খাদ্য পাঠিয়েছিল। 4. খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি। প্রাকৃতিক দুর্যোগে ফসল সব নষ্ট হয়ে গেলে খাদ্যদ্রব্যের দাম ব্রিটিশ সরকার দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। এতে ধনীরা বাঁচলেও দুর্ভিক্ষ পীড়িত মানুষরা অর্থের অভাবে অনাহারে মরতে থাকে। সরকারের তাতে কোনো ভ্রুক্ষেপ ছিল না। 5. সরকারের অবহেলা ও উদাসীনতা। বাংলা এই দুর্ভিক্ষের জন্য সরকার কোনো কর্ণপাত ও দৃষ্টিপাত করেনি। দুর্ভিক্ষের সময় সরকার শহরগুলিতে কয়েকটি ন্যায্য মূল্যের দোকান খুললেও গ্রামগুলিতে দোকান খুলেনি। এমনকি এই সময় বিভিন্ন রাজনৈতিক নেতা সরকারের কর্মচারীদের দুর্নীতি ও জালিয়াতি বাংলার দুর্ভিক্ষকে আরও তীব্রতর করে তুলেছিল। এবার বলা হচ্ছে ফলাফল। 1943 খ্রিস্টাব্দে বাংলার মন্বন্তরের বেশ কয়েকটি ফলাফল ছিল। সেগুলি হলো: 1. মৃত্যুর মিছিল। এই মন্বন্তরের সময় দুর্ভিক্ষে প্রায় 40 থেকে 70 লক্ষ, তারও বেশি মানুষরা মারা যায়। বাংলার রাস্তাঘাটে, বনবাদারে যেখানে সেখানে অনাহারে মৃত মানুষের স্তূপ পড়ে থাকে। কুকুর শিয়ালে ছিঁড়ে খায়, দাহ করার লোক ছিল না। 2. মানবিক বিপর্যয়। অখাদ্য ভক্ষণ। দুর্ভিক্ষের সময় বাংলার মানুষ খিদের জ্বালায় অখাদ্য পশুমাংস, কীটপতঙ্গ, লতাপাতা, দুর্বা ঘাস পর্যন্ত খেয়েছিল। অভুক্ত মানুষ কুকুরের সঙ্গে লড়াই করে শহরের ডাস্টবিন থেকে খাবারের চাহিদা মিটিয়েছিল। এরপর পারিবারিক বিপর্যয়। খাদ্যের সন্ধানে পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন গ্রাম ছেড়ে শহরে চলে যেত। অভাবে তাড়নায় স্বামী তার স্ত্রীকে, পিতা মাতা তার সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য হয়। 3. অর্থনৈতিক বিপর্যয়। হতদরিদ্র মানুষেরা অর্থের অভাবে খাদ্যের জন্য যেখানে সেখানে ঘুরে বেড়ায়, থালাবাটি হাতে রাস্তায় ঘুরতে থাকে ও বাড়ি বাড়ি গিয়ে মা একটু ফ্যান দাও বলে কাতরাতে থাকে। পরে অভুক্ত কঙ্কালসার এই মানুষগুলি রাস্তার ধারে মরে পড়ে থাকে। 4. খাদ্য সরবরাহ। দুর্ভিক্ষের সময় শহরের বুকে ন্যায্য মূল্যের দোকান খোলা হলেও গ্রামগুলিতে এরকম বিকল্প ব্যবস্থা নেওয়া হয়নি। খোলা হলেও গ্রামের মানুষদের সঞ্চিত টাকা ছিল না, যার ফলে বাংলার দুর্ভিক্ষ পীড়িত মানুষেরা খাদ্যের অভাবে মারা যেতে থাকে।
5. শিল্প সাহিত্য সৃষ্টি। 50-এর মন্বন্তরকে কেন্দ্র করে বেশ কিছু সাহিত্য শিল্প সৃষ্টি করা হয়েছে। সেগুলি হলো: 1. চিত্তপ্রসাদ ভট্টাচার্যের ক্ষুধার্ত বাংলা। 2. বিজন ভট্টাচার্যের নবান্ন। 3. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অশনি সংকেত। 4. ভবানী ভট্টাচার্যের সো মেনি হাঙ্গার্স। 5. অমরেন্দ্র চক্রবর্তীর আকালের সন্ধানে প্রভৃতি। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তী একটি ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন। নমস্কার।